আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আজকে দেখাবো একটা প্রবাসীদের রুমে তারা কিভাবে থাকে। একটা রুমের মধ্যে তারা কিভাবে থাকে এটাই আপনাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে? তো আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি রুম, বেড, ঠিক আছে? এই বেডটির মধ্যে আছে, দেখেন, এরকম একটা চাদর দিবে কোম্পানি, আর এরকম একটা বেড দিবে, বিছানা আর কি, তোষক। আর বেডটা হবে ঠিক লোহা। তো বন্ধুরা বুঝতেই পারছেন, লোহার বেড থাকবে, ঠিক আছে? লোহার বেড থাকবে। তো এখানে কয়জন থাকবে? নিচে একজন, উপরে একজন, দুইজন, ঠিক আছে? দুজন থাকবে, এক বেডের ভিতরে দুজন থাকবে। তো একটা রুমের ভিতরে নিম্নত 3টা বেড থাকে, এমনকি 3জন ব্যক্তি করে 6জন ব্যক্তি থাকতে পারবে। তো আশা করি সবাই চেষ্টা করবেন নিচে থাকার জন্য, তাহলে একটু ভালো লাগবে, একটু সেফ থাকবেন, ঠিক আছে? তো একটু কমফোর্টেবল, ভালো লাগবে আর কি। তো 6জন একটা ছোট্ট একটা রুমের মধ্যে থাকলে, তো বুঝতেই পারতেছেন, খাবারের জন্য পাতিলারি, বিভিন্ন আসবাবপত্র রাখার মতন জায়গা কিন্তু পাবেন না। তো অবশ্যই আপনারা বুঝতেই পারছেন। তো প্রবাস জীবনটা ঠিক এরকমই। ওকে, আল্লাহ হাফেজ গাইস, আশা করি সবাই ভালো থাকবেন।